সমস্ত মানুষ যখন জানাজা পড়ে দোয়া করে ঘরের মধ্যে ফিরে আসে, আত্মীয় স্বজন ফিরে আসে, তখন আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে ডাক দেয়া বলেন, মুমিন বান্দা, মসজিদের মধ্যে গিয়ে নামাজ আদায় করেছো, মসজিদের মধ্যে গিয়ে মুয়াজ্জিন সাহেব যখন আজান দিয়েছে, সারা পৃথিবীর সমস্ত কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, দোকানপাট সব কিছু ফেলে দিয়ে আমার ডাকে সারা দিয়ে মসজিদের মধ্যে চলে গেছো। বান্দারে, গভীর রাত্রিবেলা শীতের রজনীতে হাজার হাজার লক্ষ কোটি মানুষ যখন গভীর ঘুমের মধ্যে লিপ্ত ছিল, যখন ওমের মধ্যে ছিল, শীতের রাত্রিবেলা ল্যাপ গাই দিয়ে তুসুক গাই দিয়েছিল, তুমি গভীর রাত্রিবেলা ঠান্ডা পানি দ্বারা ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে দু চোখের পানি ছেড়ে দিয়ে আমার জায়নামাজটা ভিজিয়ে দিয়েছো, আমার কুদরতি পা দিয়ে পাটা তুমি তোমার চোখ দিয়ে মুছে দিয়েছো। বান্দারে, অনেক ক্লান্ত হয়ে গেছো রোজা রাখতে রাখতে, নামাজ পড়তে পড়তে, যাকাত দিতে দিতে, কোরআন তেলাওয়াত করতে করতে অনেক ক্লান্ত হয়ে গেছো, পরিশ্রম তো হয়ে গেছো। আজকে নিম কানাউমিল ওরুস, কবরের মধ্যে তুমি ঘুমাও যেমনি ভাবে নববধূ বাসর ঘরের মধ্যে ঘুমায়। আরো জোরে বলি সুবহানাল্লাহ। নিম, ঘুমাও, কানাউমিল ওরুস, যেমনি ভাবে নববধূ ঘুমায়। সুবহানাল্লাহ বিহামদি। এখন প্রশ্ন হলো, মুফাসসিরিনে কেরাম প্রশ্ন করেছেন, আবার জবাবও দিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন, ঘুমাও যেমনি ভাবে জান্নাতীরা ঘুমায়, ঘুমাও যেমনি ভাবে মুমিন বান্দা টেনশনবিহীন ঘুমায়, ঘুমাও তুমি দুনিয়াতে যেরকম ভাবে ওই ল্যাপ গাই দিয়া তুসুক গাই দিয়া ঘুমায় সেরকম ভাবে ঘুমাও। এই কথা আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন, কিন্তু এক কথা না বলে, এত আলোচনা না করে আল্লাহ একটা শব্দ বললেন, নিম কানাউমিল উরুস, তুমি ঘুমাও যেমনি ভাবে নববধূ বাসর ঘরে ঘুমাও। আল্লাহর মুমিনকে, ইমানদার বান্দাকে, আল্লাহর প্রিয় বন্ধুকে নববধূর সাথে, বউয়ের সাথে তুলনা করলেন কিসের জন্য? এর পিছনে কারণ কি? প্রশ্ন আসে কি আসে না? জোরে বলেন, প্রশ্ন হয় কি হয় না? মুফাসসিরিনে কেরাম অনেকগুলো জবাব দিয়েছে। আল্লাহ কেন মুমিন বান্দাকে নববধূর সাথে তুলনা করলেন? নববধূ কখন হয়? নববধূকে কখন নববধূ বলা হয়? নববধূ তার বাপের বাড়ি থেকে, মায়ের বাড়ি থেকে, মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবী, কলিজার টুকরো, ভাই বোন, যাবতীয় সব কিছু ছেড়ে দিয়ে, স্কুল কলেজ ইউনিভার্সিটি সব কিছু ছেড়ে দিয়ে, নিজের ভিটামাটি যেই জায়গায় শৈশব কেটেছে, যেই জায়গায় তার যৌবন কেটেছে, শিশুকাল কেটেছে, সেই জায়গা থেকে একটা অপরিচিত জায়গায় আসে, স্বামীর বাড়ি। এই জায়গায় তার আপন মা নাই, আপন বাপ নাই, আপন চাচা নাই, আপন ভাই বোন নাই, কেউ নাই। শুধুমাত্র একজন মানুষের উপরে ভিত্তি করে, একজন স্বামীর উপরে হাতে হাত রেখে সে তার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসে। স্বামীর বাড়িতে আসার পরে, এদিকে স্বামীর বাড়িতে আসার পরে তার ঘরের দায়িত্ব, তার খাবারের দায়িত্ব, তার পরণ পোষণের দায়িত্ব, তার কাপড় চোপড়ের দায়িত্ব, যাবতীয় সব এখন কার হাতে? জোরে বলেন, জোরে বলেন, কার হাতে? চিল্লায় বলেন, কার হাতে? স্বামীর হাতে। স্বামীর হাতে আসার পরে তার মার টেনশন থাকে না, বাবার টেনশন থাকে না, আত্মীয় স্বজন, কলিজার টুকরো, বন্ধু বান্ধবী, কলিজার টুকরো, ভাই বোনের টেনশন আর থাকে না। আমি যদিও মা ছেড়ে আসছি, বাবা ছেড়ে আসছি, আমি যদিও আমার ভিটামাটি সব কিছু ছেড়ে আসছি, কিন্তু এই জায়গায় আমার এমন একজন আছে যে আমার খাবারের দায়িত্ব এখন বহন করবে, যে আমার পরণ পোষণের দায়িত্ব পালন করবে, যে আমার বাসস্থানের দায়িত্ব পালন করবে। আমার আর কোনো টেনশন নাই, সব কিছু এখন আমার স্বামীর হাতে। স্বামীর দায়িত্ব হলো এরকম। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাকে নববধূর সাথে তুলনা করে বুঝাইয়া দিয়েছেন, মুমিন বান্দা, দুনিয়ার মধ্যে তুমি নামাজ পড়েছো, তোমার অনেক আত্মীয় স্বজন ছিল, মা ছিল, বাবা ছিল, আত্মীয় স্বজন ছিল, কলিজার টুকরো, পুত্র ছিল, প্রিয়তমা স্ত্রী ছিল, তোমার লক্ষ কোটি বন্ধু বান্ধবী ছিল, তোমার হাজার হাজার জনতা ছিল। যাবতীয় সব কিছু ছেড়ে দিয়ে, তোমার ঘর ছেড়ে, তোমার বাড়ি ছেড়ে, তোমার আত্মীয় স্বজন, যাবতীয় সব কিছু ছেড়ে এমন একটি অপরিচিত জায়গা কবরের মধ্যে আসলা। এখন তোমার টেনশন হতে পারে, ভয় হতে পারে, তোমার কোনো টেনশন নাই। এখন থেকে তোমার দায়িত্ব
তোমার ভরণ পোষণের দায়িত্ব, তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব, তোমাকে খাওয়ানোর দায়িত্ব, তোমার সওয়াল জবাবের দায়িত্ব, পুলসিরাত পার করার দায়িত্ব, জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব এখন আমি রব্বুল আলামিনের হাতে। তুমি ঘুমাও যেমনি ভাবে নববধূ বাসর ঘরে ঘুমায়। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক মুমিন বান্দাকে নববধূর সাথে তুলনা করেছেন যে স্বামী যেমন দায়িত্ব নেয়, আমিও আজকে থেকে তোমার দায়িত্ব নিলাম, তোমার কোনো টেনশন নাই, তুমি ঘুমাও, নিশ্টেনশনে ঘুমাও, তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব এখন থেকে আমি রব্বুল আলামিনের হাতে। সুবহানাল্লাহ। তাফসীরে কিতাবের মধ্যে এমনকি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী নামক কিতাবের মধ্যে আসছে, আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ পাক কেন মুমিন বান্দাকে নববধূর সাথে তুলনা করেছেন, দ্বিতীয় আরেকটা ব্যাখ্যা করেছেন। আপনাদের কি কষ্ট হইতেছে? দ্বিতীয় আরেকটি ব্যাখ্যা করেছেন আল্লাহ কেন মুমিন বান্দাকে নববধূর সাথে তুলনা করলেন। নববধূ যখন ঘরের মধ্যে যায়, বাসর ঘরে যায়, স্বামীর বাড়িতে যায়, সারাদিন সারা রাত্র তার অনেক ধরনের টেনশন হয়, জল্পনা কল্পনা হয়, হায় রে নতুন একটি বাড়িতে আসলাম, নতুন একটি ঘরের মধ্যে আসলাম, কে আমাকে দায়িত্ব দিবে, কে আমার গ্রহণ করবে, কে আমাকে খাওয়াবে, কে আমাকে পড়াবে, যাবতীয় সব নানান ধরনের জল্পনা কল্পনা তার মনের মধ্যে উদিত হয়, অন্তরের মধ্যে উদিত হয়। এরকম ভাবে সে দুঃস্বপ্ন নিয়ে যখন ঘুমায়, সকালবেলা সর্বপ্রথম তার স্বামী তাকে ডাক দিয়ে বলে, হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে যখন তাকে ডাক দেয়, তখন স্বামীর চেহারা দেখার সাথে ওই নববধূর কোনো টেনশন থাকে না, আমার আর কোনো টেনশন নাই, আমার তো স্বামী তো আমার সাথে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নববধূর সাথে মুমিনকে তুলনা করে বুঝায়া দিলেন, মুমিন রে তুমি আজকে এই কবরের মধ্যে ঘুমাও, তোমার নিশ্টেনশনে ঘুমাও, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো পেরেশানি নাই, তুমি ঘুমাও। ঘুম থেকে জাগ্রত হয়ে কবর থেকে উঠে সর্বপ্রথম তুমি আমি রব্বুল আলামিনের কুদরতি হাস্য উজ্জ্বল তুমি চেহারা দেখতে পাইবা। নববধূর ওই স্বামী যেমনি ভাবে বউকে ডাক দেয়া বলে তোমার কোনো টেনশন নাই, আমি রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে কবর থেকে তোমাকে ডেকে বলবো তোমার কোনো টেনশন নাই, ওই যে দেখা যায় জান্নাত, তুমি জান্নাতে চলে যাও। এজন্য আল্লাহ পাক নববধূর সাথে মুমিনকে তুলনা করেছেন। আল্লাহু আকবার।